আর কিছু মনে করবেন না, আমি মৌলী সাহেব, আমি অমুসলিম গাঁয়ের ছেলে, সনাতন গ্রামের ছেলে। আমাদের গ্রামে অর্ধেক মুসলিম অর্ধেক সনাতন, মানে অমুসলিম, তারা খুব ভালো হিন্দু, খুব ভালো সনাতন। দিলীপ ঘোষ তো ঘোষদের ওই রকম নয়, জবরদস্ত নিপতি মণ্ডল, শশীদুলাল মণ্ডল, দেব দুর্গা মাঝি, দারুণ দুর্গা পূজা হয় ইত্যাদি। আমি সেই গ্রামের ছেলে বলছি। আমার এক বন্ধু ভৈরব গাঙ্গুলি নাম, বগলের চুল এই দিকে চলে এইছে। ভৈরব বললে আমার মা মানত করেছে চুল কাটা চলবে না। কিছু মনে করবেন না, আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, আমি পশ্চিমবাংলা মায়ে ঘুরি, সারা পশ্চিমবাংলায় ওয়াজ করছি। এটা আমার লাস্ট জিন্দগি, মরে যাচ্ছিলাম, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। আমি বললাম ভৈরব তোর যদি শোরুম এইরকম হয়, গোডাউন কেমন হবে রে? তোবা তোবা। মুসলমান মেয়েরা ছেলে পেশাব করে দিলে 3 বার পানি দিয়ে নিচুড়ে দেয়, কাপড় পাক। আপনারা কি বলছেন? কথা বলে না, কথা বলে না। ছেলে যদি পেশাব করে, মা যদি 3 বার পানি দিয়ে নিচুড়ে দেয়, কাপড়টা পাক। আর আপনার কাপড়টা 40 বছর বয়স হলো, ফুল প্যান্টটা পেশাব হজম করে করে ফুল প্যান্টটা পচে গেল, মুচ্ছার ঘর চলে যাচ্ছে, মুচ্ছার ঘর চলে যাচ্ছে। 90 টাকা মিটারের ফুল প্যান্ট, আর ধোবারও দরকার নাই। আর পানিতে ডুবিয়ে দিলে মাছ মরে যাবে। আপনার ফুল প্যান্টে লয়, সে ফুল প্যান্ট আলাদা আছে। কারটা বলবো না, কারণ আমাকে ঘর যেতে হবে রাতের বেলা, এখনই আটকিয়ে মারবে। আর একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এখানে বল। মোল সাহেবরা খুব গোলমাল। ওটা ওদের, ওটা মাই কলা দিয়ে, তুই এইটাই বস, ওইটাই বসে বস রে, বসে জোরে জোরে বল আই লাভ ইউ। কাকে বলছিস? জোরে জোরে বলবে। তুই দিকে তাকাচ্ছি এখানে, তোকে বলছি আমি, চুপ করে বস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হয়তো একটা খালি আছে, ওটা মাই কলাদের, এখনই উঠিয়ে দিব, ওইটাই বসো। আমার মুখের গোড়ায় ওইটাই বসো। এই আমাকে যদি বলেন বেশি ফুটানি করো না, তোমাকে মুনাজারা করতে হবে মৌলবীর সাথে। মুনাজারা বোঝেন আপনারা? তর্ক, তর্ক, এটা যায়, যেটা না যায়, যেটা করতে পাবে, এটা করতে পাবে না, এটা চলবে, এটা চলবে না। যদি আমাকে তর্ক করতে বলেন, আমি পারবো না। কেন বললেন? কোরআন বলছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোক যদি মূর্খামি করে, তুমি বলো আসসালামু আলাইকুম, তোমার সাথে পারবো না। মাদ্রাসা যায় নাই, মক্তব যায় নাই, কোরআন পড়ে নাই, তাফসীর পড়ে নাই, হাদিস পড়ে নাই, আমল নাই, কিচ্ছু নাই, কোথাও পড়াই না। সে বলছে তর্ক করব। কার সাথে? বড় আলেমের সাথে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, দেখি কোনটা আছে আর কোনটা নাই। দিয়ে বড় আলেম কি করলে জানেন? এক গাড়ি বই চাপিয়ে নিয়ে চলে গেল। মিশকাত, বুখারী, তিরমিজি, আবু দাউদ, নেসাই, ইবনে মাজাহ, আর উসুলে ফিকহ, উসুলে হাদিস, কানজুদ দাকায়েক, শরাব বাকায়া, এক গাড়ি বই। দুজনাই ছেলে হলো আপনাদের এখানে, স্টেজে তর্ক হবে। আলেম ঠিক বলছে না, ও ঠিক বলছে, ও হচ্ছে কানাপির, বম্বলাট। দিয়ে বলে আপনি আগে বলবেন না আমি আগে বলবো? বলে না, তুমি বলেই তো জানছো, উড়িয়ে দেবো। ইন্নী উরিদু মিনকা সালাসাতা শুরুতিন কাইফা উকাল্লিমুকা ইয কুনতা ফী মাহদি উম্মুকা সাবিয়্যা হাল আনতা তাতাকাল্লামু ফী লুগাতিল আরাবিয়্যা। উড়িয়ে দেবো, যা হয় হবে, মনে মনে করেছি। তখন আপনার জেগে
মোল সাহেব বললে আপনিই বলুন। বলে বলবো, বলো বলো। বলে না না কানু না তা না কাতু না 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 কানু না, মানে বলো। মোল সাহেব কোথাও খুঁজে পাচ্ছে না, বুখারীতেও নাই, মুসলিমেও নাই, মেশকাতেও নাই, তিরমিজিতে নাই। আল্লাহ কি বললে? আল্লাহ মিজান বলে একটা বই আছে, আরবি গ্রামার, বুঝলেন? ফালা ফালা ফালু ফালা ফালা ফালনা ফালতা ফালতু 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 ফালনা, ইয়া ফালো ইয়া ফালানি ইয়া ফালুনা তা ফালো তা ফালানি ইয়া ফালনা তা ফালো তা ফালানে ইয়া ফালনা তা ফালো তা ফালানে আ ফালো না ফালো, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান ফা মুবাল্লিগুন বাল্লাগা তাবলিগান মুবাল্লিগুন আর বাল্লিগু নাই লা তুবাল্লিগ। আরবি গ্রামার, এই ছোট্ট বই। তো বললে তা না কাতু না 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 কানু না, মানে বলো। এবারে মোল সাহেব বেটা আর খুঁজে পাচ্ছেন না, ইয়া তো কোনো বইয়ে নাই, কোত্থেকে পড়লে কি মানে হবে? তখন সে বললে মোল সাহেব পারবে না? বললে না পারবো না, কোনো বইয়ে খুঁজে পাচ্ছি না। এ মোল সাহেব ঘুরে ঘর চলে গেল, বাগনানে ঘর। ছাত্ররা বললে, এই যে মাদ্রাসার ছাত্র, ওই একটা এই একটা, আর সব কই রে পাগড়িওয়ালা তালবিলরা বললে হয়তো আপনার মুখ হাত শুকনো, কি হয়েছে? বলো রে একটা উস্তাদজির কাছে হেরে গেলাম। বলে তাই নাকি? আমাদেরকে পাঠিয়ে দেন। বলে তোরা পারবি? তারপর দিনে তালবিলরা চলে এলো, বলে কি বলছেন বলো। বলে তোমাদের ওস্তাদ পারেন? বলে আমাদের ওস্তাদ শরমে কথা বলে নাই, তোমার এলেম কালাম নাই, তুমি এবারে বড় দিন একবার। বলে মানে বল। তালিবিমরা বললে তোর নানির সঙ্গে আমার নানার বিয়ে। বলে মানেটা কোথা পেলি? বলে তুই যেটা পেয়েছিস তোরটা বার কর, আমাদের মানেটা বার করবো। ওটা তো কোথাও নাই, ওটা হাওয়াই, চতুর্থ আসমানের মাল। তো মূর্খদের সঙ্গে কোনোদিন আলেমরা তর্ক করবে না, করতে পারবে না, কোরআন তাই বলছে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খরা যদি মূর্খামি করে তুমি বলো আসসালামু আলাইকুম, এখন আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। কোনো ভাষাই ভালো জানে না, কোথাও পড়ে নাই, বম ভোলার মতন চলেইছে। ইসলামকে বুঝুন, আলেম ওলামাকে চিনুন, সিরাতুন নবী কাকে বলে জানুন, মিলাদুন নবী কাকে বলে জানুন, আলেম ওলামার পরামর্শ নেন, আলেম ওলামাদিকে শ্রদ্ধা করুন। আল্লাহর নবী কি বলেছে জানেন? আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, ওলামারা হচ্ছে আম্বিয়াদের উত্তরাধিকারী। আম্বিয়ারা রেখে গেছেন এলেম কালাম উসুল ফিকা হাদিস, ওলামারা সেইগুলো বুকে করে বহন করে। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আর কোরআন কি বলেছেন? আমার আগে কে বলছিল জানি না, আমার আগে কে বলছিল, আচ্ছা যাই, কোরআনে কি বলেছে শুনবেন নাকি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। তাদের বিরুদ্ধে বলো না, তাদের পিছনে বলো না, বিদ্রোহ করো না, উপকাশ করো না। রাতের অন্ধকারে তারা কাঁদবে আল্লাহর কাছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন, রীতিমতো যারা আল্লাহকে ভয় করে তারা ওলামা সম্প্রদায়। আলেমের বহু বচন ওলামা। আর একটা শোনেন আল্লাহর কালাম কি ভাই? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। আরেকটা হাল ইয়াস্তাবিদ-দুলুমাত ওয়ান-নূর, আলো আর অন্ধকার কোনোদিন সমান হতে পারে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, কি হলো? এই যে সেদিনে তবলিগ করতে যে ওই মসজিদে আপনার সামনে দেখা হলো, ওখানে কেন গেলেন? এইখানে আসুন। কি হলো? আমার মুখটা দেখতে মন যাচ্ছে না নাকি? রাগারাগি হয়ে গেছে নাকি? চুপ করে এখানে শুনুন, সব শুনতে পাবে। পাচ্ছেন? এ বাবা পাচ্ছেন, ঠিক।
আরেকবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে কোরআন শরীফ থেকে সিরাতুন নবীর কথা শোনাচ্ছি। বিশ্ব নবী কি রেখে গেছেন, কি দিয়ে গেছেন, কি ভুলে গেছেন। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 15 পারা সূরা বনী ইসরাঈল, প্রথম রুকু, প্রথম আয়াত, চতুর্থ রুকু। প্রথম আয়াত হচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এটা চতুর্থ রুকু। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এটা খুব মারাত্মক চ্যাপ্টার, ইসলামের বুনিয়াদ। আল্লাহর নবী যখন মক্কায় এলেন, আল্লাহর নবী বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওগো মক্কাবাসী, একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজকে একবার বলার জন্য হয়তো আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহর নবী বললেন কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে কি? গাছতলা, পিঠতলা, মেইদালেতে মানত করবে, সঙ্গে সঙ্গে বেটা ছেলে পাবে, তাই তো মানে নাকি? ইনি বলছেন না, লা ইলাহা কেউ নাই, উপকারী অপকারে, ভালোতে মন্দতে, লাভে লোকসানে, ছেলে দিতে ছেলে নিতে, সুখ দিতে দুঃখ দিতে আল্লাহ ছাড়া কেউ নাই। লা ইলাহা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। সবাই বলুন আল্লাহ ছাড়া কেউ নাই। পানি দিতে, জল দিতে, বৃষ্টি দিতে, লাভেতে লোকসানে, ভালোতে মন্দতে, উপকারে অপকারে, গদি দিতে গদি নিতে। যতই রাজনীতি করো, মাথায় চাপড়িয়ে আল্লাহ গদি কেড়ে নেবে। কোথায় আছে কোরআন শরীফে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। এই আয়াতটা বারবার পড়লে রুজিতে বরকত হবে। কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলুন আল্লাহুম্মা ইয়া মালিকাল মুলক, হে বিশ্বের অধিপতি।